আধার কার্ড যারা এখনও পর্যন্ত আপডেট করেননি তারা খুব তাড়াতাড়ি নিজের মোবাইল ফোন থেকেই বাড়িতে বসে আধার কার্ডটি আপডেট করে নেবেন। আর যদি আপনারা আধার কার্ড আপডেট না করেন তাহলে আপনারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না, কোনো প্রকার ভাতা পাবেন না। এখন বর্তমানে ফ্রিতে আপডেট করা যাচ্ছে, সরকার থেকে কিন্তু এখন ফ্রিতে আপডেট করতে দিয়েছে। আর কিছুদিন পরে হয়তো আপনি যদি আপডেট না করেন তাহলে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আধার কার্ড যদি আপনার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি সব জিনিস থেকেই বঞ্চিত হয়ে যাবেন। তাই আপনি আপনার আধার কার্ডটি নিজের মোবাইল ফোন থেকেই খুব সহজেই আপডেট করে নিন। তো কী করে আপডেট করতে হবে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দিব, তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটা শুরু করছি। সর্বপ্রথমে আমরা ক্রোম ব্রাউজার এটা ওপেন করব। গুগলে সার্চ বারে লিখব SSUP, এটা লিখে সার্চ করব। এই যে উপরের লিঙ্কটা দেখছেন UIDAI, এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিব, এটাকে কেটে দিব। তারপর স্ক্রল ডাউন করব। এই যে এখানে দেখছেন ডকুমেন্ট আপডেট, এর নিচনে যে দেখছেন ডেট দেওয়া আছে 14/6/2026। এই 14/6/2026-এর মধ্যে কিন্তু আপনাদের ফ্রিতে এই কাজটা করে নিতে হবে। আর মাত্র 1 মাস টাইম আছে। তো আমরা কি করব, এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন এন্টার আধার নাম্বার, এইখানে আধার কার্ডের নাম্বার বসাবো, নিচনে ক্যাপচার কোড বসাবো, তারপরে লগ ইন উইথ ওটিপি করে দিব। নম্বরে একটা ওটিপি চলে গেল, এই ওটিপিটা দেখে এখানে বসিয়ে দিব। ওটিপি বসানো হয়ে গেল। এবার এই যেখানে দেখছেন লগ ইন, এখানে ক্লিক করে লগ ইন করে দিব। এখানে দেখছেন SRN, এখানে কিন্তু একটা আইডি নাম্বার পড়ে গেল। আমাদের 3টা ধাপ পার করে আমাদের সাবমিট করতে হবে। আপনাদের যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে JPEG, PNG, PDF 2 MBর মধ্যে। প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, এর নিচনে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এই অ্যারোতে ক্লিক করতে হবে। এইখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, আপনার যে ডকুমেন্টসটা আছে, রেশন কার্ড হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, আপনার যেই ডকুমেন্টটা আছে সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি কি করবেন, সামনে এগিয়ে যাবেন। আমি যেমন ভোটার আইডেন্টি কার্ড এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখছেন অ্যাকসেপ্টে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এর উপর ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউ টু আপলোড, এইখানে ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমার ডকুমেন্টটা আমি কি করব, আপলোড করব। এই যে আমি PDF করে রেখেছি ভোটার কার্ড, এইটা আমি সিলেক্ট করে দেব। এই যে দেখছেন আমার এখানে কিন্তু ভোটার কার্ডটা সিলেক্ট করা হয়ে গেল। এবার এইখানে দেখছেন 100% হয়ে গেছে। এটাকে আমরা কি করব, আপলোড করে দেব। তারপরে এখানে দেখছেন অ্যাড্রেসের জন্য কিন্তু একটা ডকুমেন্ট লাগবে। তো আমাদের সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এর অ্যারোতে ক্লিক করতে হবে। এখান থেকে একটা ডকুমেন্ট আমাদের বেছে নিতে হবে। তো যেই ডকুমেন্টটা আপলোড দিবেন তার ডান দিকে এইভাবে টিক দিয়ে অ্যাকসেপ্ট করে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টের উপর ক্লিক করে কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করে এখানে আবার ডকুমেন্টসটা নিয়ে কি করতে হবে, এই যে এখানে দেখছেন টিক বক্স, এখানে টিক বক্স করে এখানে নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন ওকে, এখানে ওকে করে দিতে হবে। তারপরে নিচনে দেখছেন এখানে সাবমিট, এখানে ক্লিক করে
সাবমিট করে দিতে হবে। এই দেখছেন কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, এই যে সাকসেস। এইভাবেই কিন্তু আপনারা নিজেই বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে আপনারা আধার কার্ড আপডেট করে নিতে পারবেন।